এই লোকটা এতটাই বোকা ছিল, সে গাড়িকে অ্যাম্বুলেন্সের ঠিক পেছনে থামিয়ে দিল আর দরজায় তালাও লাগিয়ে দিল, যার ফলে অ্যাম্বুলেন্সের দরজাও খুলতে পারল না। ভেতরে গিয়ে সে লাইনে দাঁড়ালো, কিন্তু তাকে তাড়াতাড়ি সামনে যেতে হবে, তাই সে তার সামনে দাঁড়ানো মেয়েটির পুতুল ছুঁড়ে ফেলে দিল। মেয়েটি আর তার মা লাইন ছেড়ে সরে গেল। তারপর সে এগিয়ে গিয়ে পাশের লোকটার কোট টান দিল। ঝগড়া শুরু হয়ে গেল দুজনের মধ্যে। সে আরো এগিয়ে গেল, কাউন্টারে অদ্ভুতভাবে নিজের নাম লিখলো আর সঙ্গে সঙ্গে এক বুড়ো জায়গায় বসে পড়ল। কিন্তু বসেও শান্তি নেই, পাশের রোগীকে খেপাতে লাগলো। তখনই জানতে পারলো তার নাম্বার অনেক দেরিতে আসবে। সময় দেখতে হাত বাড়াতেই দেখলো হাতে কেটলি আটকে আছে। চারপাশের লোক হাসতে লাগলো, কিন্তু সে দেখলো পাশের রোগীর নাম্বার তাড়াতাড়ি আসছে। তৎক্ষণাৎ তার পার্চি কেড়ে নিল, নিজের পার্চি গছিয়ে দিল। রোগীটা কিছু বলতেও পারলো না। এমন সময় একটা বাচ্চা এলো, মাথায় ফ্রাইং প্যান আটকে। সে দেখতে পাচ্ছিল না। লোকটা তার পার্চিতে আরেকটা শূন্য যোগ করে দিল। স্ক্রিনে দেখা গেল 24। ঘুমন্ত বুড়োর নাম্বার। সে পার্চি ছিনিয়ে নিতে গেল। বুড়ো হাত গুটিয়ে নিল। লোকটা এগিয়ে গেল স্ক্রিনের কাছে, আর একটা চমৎকার বুদ্ধি এলো মাথায়। সে স্ক্রিনটাকে উল্টো করে দিল। তার নাম্বার ছিল 52। এখন 25 হতেই স্ক্রিনে তার নাম উঠে গেল। সে উঠতে যাবে, কিন্তু হাত আটকে গেল পাশের রোগীর সঙ্গে। সে আর নড়তে পারল না। প্রশ্ন একটাই রইল, সে কি কখনো ডাক্তারের কাছে যেতে পারবে?